বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকের ভিডিওতে জানানোর চেষ্টা করব যে আপনার গাবি বা বকনা কেন সময় মতো হিটে আসে না, আর আপনি কি করলে আপনার গাবি বা বকনা সময় মতো হিটে আসবে, মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করব আসলে। তো আশা করি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আর যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিবেন, যাতে আরেকজন খামারি ভাই বিষয়টা জানতে পারে। আমি আমার 10 বছরের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করি। এখন হয়তোবা আমার যেই ধারণা বা আমি যেটা শিখছি এটা আপনার সাথে নাও মিলতে পারে, তবে অনেকে আছে বাজে কমেন্ট করে আর কি। আমার কোনো সমস্যা নাই, আমি আমার অভিজ্ঞতা শেয়ার করি। আপনার ভালো লাগলে আপনি দেখবেন আমার ভিডিও, না লাগলে কোনো সমস্যা নেই। বন্ধুরা ভিডিওর মাঝখানে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনার গাভীর যদি আপনি অল্প খরচের ভিতরে দুধ বাড়াতে চান, সেক্ষেত্রে একটা মিনারেলস ব্লক আপনারা নিয়ে আসছি আমাদের, মানে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিচ্ছি আর কি। তো এই মিনারেলস ব্লকটা হচ্ছে যে দুইটা ভেরিয়েন্ট আছে আপনাদের কাছে, একটা হচ্ছে 5 কেজি আর একটা হচ্ছে যে 2.5 কেজি। এটা আপনার গাভীর 84টি মিনারেলসের ঘাটতি পূরণ করবে। আপনি যদি এটা সকালে 1 ঘন্টা আর বিকেলে 1 ঘন্টা যদি ওর সামনে দিয়ে রাখেন, ও যদি চাটে, আপনার যদি মিনারেলসের ঘাটতি থাকে অবশ্যই সে এই মিনারেলসের বারটা চাটবে। এরপর হচ্ছে যে দেখা গেছে আপনার 2 থেকে 3 কেজি দুধ 2 থেকে 3 দিনের ভিতরে ইনশাল্লাহ বেড়ে যাবে। তো এটা যদি আপনারা নিতে চান অবশ্যই আমরা স্ক্রিনে আমাদের নাম্বার দিয়ে রাখবো, আপনারা যোগাযোগ করতে পারেন। আমরা সারা বাংলাদেশে কম খরচে একেবারে কম মূল্যে হোম ডেলিভারি দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে আরেকজন খামারি ভাই বিষয়টা জানতে পারে। এটা দুইটা ভেরিয়েন্টে আছে, একটা হচ্ছে 5 কেজি আর একটা হচ্ছে 2.5 কেজি। তো যাই হোক, এখন হচ্ছে যে আমি এই পর্যন্ত বেশিরভাগ আমার যে ভিডিওগুলোতে বিভিন্ন কমেন্ট আসে বা অনেকে আমাকে ফোন দিয়ে, যারা ফোন দেন, অনেকেই বেশিরভাগ সমস্যা হচ্ছে যে ভাই আমার বকনা বা গাবি বাছুর দিছে অনেকদিন হয়ে গেছে, হিটে আসতেছে না, কেন হিটে আসে না। তো মূলত হচ্ছে যে এই ধরনের প্রবলেম গুলা এক সময় আমরাও ফেস করছি। তো দেখেন আমার অলরেডি আমার পিছনে আমার একটা গাবি ডাকতেছে, অলরেডি ও হিটে চলে আসছে। তো ও বাছুর দিছে প্রায় 90 দিন হয়ে গেছে, মোটামুটি 90 দিন হয়ে গেছে, অত 2-1 দিন বাকি আছে, ও হিটে চলে আসছে। তারপর হচ্ছে যে আমার এই যে কিছুদিন আগে আমাদের 1 নাম্বার গাবি ডিসেম্বরের 22 তারিখে বাছুর দিছে, আজ থেকে ধরেন 7 দিন আগে হিটে আসছে। আমরা ওকে বীজ দিই নাই, বীজ দিই নাই এই কারণে যে আমরা চাচ্ছি যে আরো একবার বীজ দিতে, কারণ গত মাসে আমাদের অনেকগুলা গাবিকে আমরা বীজ দিছি। তো এখন যদি আমরা সিরিয়াল মেনটেন না করি, তো দেখা গেছে একটা সময় যে আমাদের দুধের মানে দেখা গেছে 150 লিটার দুধ চলে আসছে, আবার দেখা গেছে 30 লিটার দুধ হয়ে গেছে। সেক্ষেত্রে আমরা কাস্টমার গুলোকে ধরে রাখতে আমাদের কষ্ট হয়ে যাবে। তো এই কারণে আমরা একটা সিরিয়াল বাই আমরা বীজগুলা দিয়ে থাকি আর কি। তো যে 3 নাম্বার গাবিটা আমাদের আজকে এখন ডাকতেছে, ও যে হিটে আসছে, ওকেও আমরা বীজ দিব না, কারণ ওর আমরা ওকে আগে আবার কৃমি মুক্ত করব, করার পরে বা 1 নম্বর গাবি যেটা আছে সেটাকেও আমরা আবার কৃমি মুক্ত করব এই 2-1 দিনের ভিতরে। এরপর হচ্ছে যে আমরা ওদের দ্বিতীয়বার যখন হিটে আসবে তখন বীজ দিব। তো মূলত হচ্ছে যে গাবি বা বকনা কেন সময় মতো হিটে আসে না, এটা সম্পূর্ণটাই হচ্ছে যে আপনার ম্যানেজমেন্টের উপরে নির্ভর করে, আসলে কখন হিটে আসবে কখন হিটে আসবে না। আপনি যদি সময় মতো ওকে কৃমি ডোজ না করান, সময় মতো যদি ওকে মানে আপনার দেখা গেছে ক্যালসিয়াম জিঙ্ক এগুলা না দেন, আপনি ওর কাছ থেকে দুধ নিচ্ছেন কিন্তু তার ব্যাকআপ হিসেবে তাকে কিছু দিচ্ছেন না, হ্যাঁ, সেক্ষেত্রে হবে যে আপনার এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে। এখন দেখা গেছে আমার একটা গাবি 22 লিটার দুধ দিচ্ছে। 22 লিটার দুধের গাবিকে আমি কতটুকু পরিমাণে দানাদার খাবার দিতে হবে, কতটুকু পরিমাণে কাঁচা ঘাস দিতে হবে, এরপর হচ্ছে যে ওকে দৈনিক কতটুকু পরিমাণে ক্যালসিয়াম দিতে হবে, জিঙ্ক দিতে হবে, কতদিন পরে তাকে আপনার কৃমি মুক্ত করাইতে হবে, এরপর হচ্ছে ভ্যাকসিন। আপনি খামার করলে একেবারে মাস্ট বি আপনার 5টা ভ্যাকসিন গরুকে দিতেই হবে, এতে কোনো মানে গাফিলতি করা যাবে না। তো এই ভ্যাকসিন নিয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও বানানোর চেষ্টা করবো, যে আপনি মূলত হচ্ছে যে 5টা ভ্যাকসিনের মধ্যে মূলত কোন কোন ভ্যাকসিনটা আপনার খামারে জরুরি আর কখন কোনটা দিবেন, আর বছরে কোন ভ্যাকসিনটা কতবার দিতে হয়, এটা নিয়ে একটা ভিডিও তৈরি করার চেষ্টা করবো খুব শীঘ্রই। অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। একটা সময় হয়েছে কি আমরা এই ধরনের সমস্যায় পড়ছিলাম প্রথম দিকে, দেখা গেছে আমরা একটা গাবিকে দেখা গেছে বাছুর দিছে 5 মাস 6 মাস হয়ে গেছে, গাবি হিটে আসে না। আবার দেখা গেছে আমরা একটা গাবিকে 4 বার 5 বার পর্যন্ত বীজ দিচ্ছি কিন্তু কনসেপ্ট করছে না। কিন্তু এখন এই যে আমরা গত 3 বছর ধরে আমাদের এই সমস্যাগুলো সমাধান হয়ে গেছে। প্রথম 2 বছর আমাদের এই সমস্যাগুলো ছিল, কারণ হচ্ছে যে নতুন অবস্থায় আপনি এই ধরনের প্রবলেমে পড়বেন। তো এখন আপনারা যাতে এই ধরনের প্রবলেমে না পড়েন নতুন অবস্থায় শুরু করে, এই কারণে আসলে মূলত হচ্ছে যে আমাদের যারা আমরা অভিজ্ঞ খামারি আছি তাদের হচ্ছে যে এই ভিডিওগুলো বানানো মানে বানাচ্ছি আর কি, যে আপনাদের উপকারের স্বার্থে। তো অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন, ভিডিওটাকে শেয়ার করবেন, শুধু বিনিময় এতটুকু আর কি। তো আপনি যখন একটা গাবি বাছুর দিবে, বাছুর দেওয়ার মিনিমাম 35 থেকে 40 দিনের মাথায় গিয়ে ওই গাবিটাকে আপনি কৃমি মুক্ত করতে হবে।
এরপরে হচ্ছে যে ওর দুধের প্রোডাকশন অনুযায়ী ওকে অবশ্যই দানাদার খাবার, কাঁচা ঘাস দিতে হবে। একটা কথা মনে রাখবেন, আপনার একটা গাভী যদি 8 কেজি দানাদার পায় আর 40 কেজি যদি কাঁচা ঘাস পায়, যেই কোনো কারণে হয়তোবা আপনি 5 কেজি ঘাস তাকে কম দিচ্ছেন, আজকে বা কালকে বা আগামী 7 দিনে আপনি 5 কেজি ঘাস তাকে কম দিতে হবে। সেক্ষেত্রে হচ্ছে যে আপনাকে অবশ্যই ওই 8 কেজি দানাদারের জায়গায় 9 কেজি দানাদার দিতে হবে, যেই কয়দিন ওকে আপনি 5 কেজি কাঁচা ঘাস কম দিবেন। মূলত হচ্ছে বিষয়টা এরকম যে আপনি যদি 5 কেজি কাঁচা ঘাস বাড়াইতে পারেন, মানে আপনার গাভী 40 কেজি কাঁচা ঘাস পায়, সেক্ষেত্রে যদি আপনি 45 কেজি দিতে পারেন, ওই দিনে আপনি 1 কেজি দানাদার খাবার কমাইতে পারবেন। আর যদি দেখা গেছে আজকে আপনি 40 কেজি জায়গায় 35 কেজি কাঁচা ঘাস দিয়েছেন, তাহলে আজকে আপনাকে 1 কেজি দানাদার খাবার বাড়াইতে হবে। এই বিষয়গুলো একেবারে মানে পুঙ্খানুপুঙ্খভাবে যদি আপনি ম্যানেজ করতে পারেন, সেক্ষেত্রে আপনার গাভী হিটে আসবে সময় মতো, বাচ্চা কনসেপ্ট করবে সময় মতো। এরপরে হচ্ছে যে আপনার খামারের লসের সম্ভাবনা নাই। কারণ একটা বিষয় মনে রাখবেন যে আপনার একটা গাভী যদি প্রত্যেক বছর একটা বাছুর দেয়, তাহলে আপনার খামারে কেন লস হবে? তো এই হচ্ছে অবস্থা। তো আপনি যদি ওর ম্যানেজমেন্টটা ঠিক রাখতে পারে না, মানে হচ্ছে যে ওর সময় মতো কৃমি মুক্ত করাবেন, এরপর হচ্ছে জিঙ্ক, ক্যালসিয়াম যেটা যখন খাওয়ানো লাগে ওটা যদি আপনি সময় মতো খাওয়াইতে পারেন, এরপরে হচ্ছে যে আপনি সময় মতো যদি ওকে ভ্যাকসিন দিয়ে দিতে পারেন, তাহলে আপনার খামারে কোনো সম্ভাবনা নাই যে আপনার লস হইতে পারে। কারণ আমাদের খামারে একটা সময় এরকম ছিল যে আমরা সময় মতো ভ্যাকসিন দিই না বা ভ্যাকসিনের রিয়াকশন ছিল, আমরা বুঝতে পারি না যে আসলে কোন ভ্যাকসিনটা দিতে হবে। আমাদের বাছুর মারা গেছে, আমাদের দুইবার এফএমডিতে আমাদের খামার আক্রান্ত হয়েছে। তো মাশাআল্লাহ এই পর্যন্ত গত 3 বছর 4 বছরের ভিতরে এই ধরনের সমস্যা ইনশাআল্লাহ আমাদের খামারে নাই। আমরা মানে একটা জিনিস আছে না যে আপনি ভুল থেকে আমরা শিক্ষা নিছি, আর এই শিক্ষা নেওয়ার কারণে মূলত হচ্ছে যে আমরা এখন মোটামুটি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা একটু মানে ভালো অবস্থানের দিকে আছি আর কি। আমাদের অলরেডি আপনারা যারা আমাদের রেগুলার ভিডিও দেখেন তারা জেনে থাকবেন যে আমাদের অলরেডি আরো 20টা গরুর একটা সেট ইনশাআল্লাহ হয়তোবা কয়েকদিনের ভিতরে ঠিক হয়ে যাবে, মানে কমপ্লিট করা হবে। তো হিটে যেহেতু আসে না বা হিটে না আসার কারণ হচ্ছে যে আপনাকে ম্যানেজমেন্টটাকে ভালোভাবে করতে হবে, আপনাকে গরুকে মেপে খাবার দিতে হবে। মানে হয় না যে আমি হাতের আন্দাজে দিয়ে দিলাম, এটা কিন্তু হবে না। আপনার যদি 100 গ্রাম খাবারও কম হয়, ওই 100 গ্রাম খাবার যদি 10 দিন আপনি করে কম দেন, 10 দিনে 1 কেজি, ওই 1 কেজি খাবারের ঘাটতি আপনাকে 6 মাস পরে যাইয়া দেখা গেছে আপনার 1 সপ্তাহ টানতে হবে। মানে সময় মতো দেখা গেছে আপনার গাভী হিটে আসলো না বা বকনা হিটে আসলো না, তখন আপনি কি করবেন? তো নেক্সট একটা ভিডিও বানানোর চেষ্টা করব, কারণ সবাই একই কথা বলে যে ভাই আমার বকনা 18 মাস 19 মাস 20 মাস হয়ে গেছে কিন্তু এখনো হিটে আসতেছে না। তো এই আপনি একেবারে একটা বকনা মানে জন্মের থেকে 18 মাস পর্যন্ত বা 17 মাস পর্যন্ত যে কয়দিনে হিটে আসে, ওই হিটে আসা পর্যন্ত যেভাবে আপনি যত্ন নিলে ও সময় মতো হিটে আসবে, এই বিষয়টা নিয়ে একটা ভিডিও বানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই। যদি এই বিষয় নিয়ে বা অন্য কোনো বিষয় নিয়ে যে আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে লিখতে পারেন, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।